নমস্কার বন্ধুরা, তোমরা জানো এটা হচ্ছে আমাদের বুঝু আর পুচি বাড়ি। এখন তো দেখো বিকেল গনিয়ে প্রায় সন্ধে নামার দিকে, আর এখানে রাধা বিরিয়ানি করছে, তাও আবার এক হাঁড়ি বিরিয়ানি। কি ব্যাপার বলো তো? ও পুচির বাবা তাড়াতাড়ি চলো, সন্ধে তো নেমে আসছে। সাইকেলের পেছনে বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে যাও যাও, দোকানের দিকে রওনা দাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, ভালো করে দড়ি দিয়ে সাইকেলে বাঁধি বিরিয়ানির হাঁড়িটাকে। বন্ধুরা, তারপর তো আমাদের পুচি সোনার বাবা বিরিয়ানির হাঁড়িটাকে সাইকেলের পেছনে বেঁধে দোকানের দিকে রওনা দেয়। মাম্মা মাম্মা, আমরা কখন যাবো গো দোকানে? চলো চলো, এক্ষুনি যাবো। হ্যাঁ পুচি সোনা, চলো চলো, আমরা এক্ষুনি যাবো। পুচি সোনা, তোমার বাবা তো বিরিয়ানি নিয়ে গেছে। গ্রামের লোকেরা আমার হাতের বিরিয়ানির এত প্রশংসা করে, তার জন্য এইবার বাধ্য হয়ে একটা দোকানে দিয়ে দিলাম। আশা করি আমাদের দোকান সর্বশ্রেষ্ঠ হবে। হ্যাঁ মাম্মা, সর্বশ্রেষ্ঠ হবে। হ্যাঁ বৌদি, তোমার বিরিয়ানি যা সুন্দর হয়। আরে বৌদি দেখো, আকাশের অবস্থাটাও ভালো না। চলো চলো, আমরা এক্ষুনি যাই। আজকের দিনটা এত দেরি হয়ে গেল, কাল থেকে একদম সকাল সকালেই আমরা দোকান খুলবো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, চলো চলো, আমরা রওনা দিই। চল সীতা। হ্যাঁ হ্যাঁ চল। বুঝু সোনা, আসো আমার কোলে আসো। বন্ধুরা, তারপর তো আমাদের বুচু সোনা পুচি সোনাকে কোলে নিয়ে রাধা, সীতা আর ওইদিকে মিষ্টি দোকান যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আরে ওয়াও, বুচুর বাবা, তুমি তো দারুণ সাজিয়েছো। আরে আরে গিন্নি, আমি একা কি হাত লাগালে হতো গো? বড়দা, আমাদের শ্যামদা হাত লাগিয়েছে বলে এত সুন্দর করে দোকানটা সাজানো হয়েছে, বুঝেছো? নাও নাও, বসে পড়ো। আমাদের এবার রাত হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো না। আজকে আমাদের চাষের জমিতেই রাত কাটাতে হবে। গরু মোষগুলো সব ওখানে আছে। আচ্ছা পুচির বাবা, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো কটা খরিদ্দার এলে ভালো, নইলে কালকে এই বিরিয়ানি গরম করে সকালে বেচে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুচির বাবা, তোমরা সাবধানে যেও। হ্যাঁ, আর ছাতাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের বুচি সোনা আর পুচি সোনার বাবা চাষের জমির দিকে রওনা দিয়ে দেয়। বিরিয়ানি নেবেন? বিরিয়ানি, এক প্লেট গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যেটা চাইবেন সব পাবেন। চলে আসুন আমাদের দোকানে তাড়াতাড়ি। এক প্লেট 10 টাকা, এক প্লেট 10 টাকা, শুধুমাত্র আজকের জন্য। কালকে থেকে বিরিয়ানির দাম বেড়ে যাবে, হয়ে যাবে 20 টাকা। বন্ধুরা, এমন সময় হঠাৎই চারিদিক থেকে দমকা হাওয়া এসে দোকানটাও কেমন লন্ডভন্ড করে দেয়। বৌদি, মনে হচ্ছে খুব জোরে ঝড় উঠেছে, কি করি বলো তো? হ্যাঁ হ্যাঁ মিষ্টি, যাও গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসো। না না, দরজা বন্ধ করলে তো দোকানের বাইরে কোনো কাস্টমার থাকলে তো সে জানতেও পারবে না যে এখানে আমরা বিরিয়ানির দোকান দিয়েছি। হ্যাঁ মিষ্টি, তাও অবশ্য ঠিক। এই তো, আরে না না, ছাড় তো। দেখ, হাওয়াটা একটু কম হয়েছে, এবার মনে হচ্ছে ঝড়টা বন্ধ হবে। হ্যাঁ তাই মনে হচ্ছে গো। থাকুক, দরজাটা খোলা থাকুক। ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। আচ্ছা পুচি, তোমরা চুপটি করে এখানে বসে থাকো তো। বন্ধুরা, এমন সময় একটা বৃদ্ধ ঠাকুমা মাথায় ঘোমটা দিয়ে বিরিয়ানির দোকানে প্রবেশ করে। আমারে এক প্লেট বিরিয়ানি দাও গো। আরে, এই বৃদ্ধ মহিলা এই ঝড়ের মধ্যে কি করছিল? মনে হয় ওর বাড়ির কেউ নেই, তার জন্যই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঠাকমা, তুমি বিরিয়ানি খেতে পারবে? হ্যাঁ, বিরিয়ানি তো আমার খুব পছন্দ। আরে, এই বৃদ্ধ ঠাকুমাটা কি বলছে? ওনার যা বয়স, দেখে যা মনে হচ্ছে উনি তো খুবই অসহায়। বিরিয়ানি আবার উনি কোথা থেকে খেয়েছেন কে জানি বাবা, একটু অদ্ভুতই মনে হচ্ছে বিষয়টা। কি রে, আমারে এক প্লেট বিরিয়ানি দিবি না? বলছি ঠাকমা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বল,
কি বলবি? ঠাকমা, তুমি বিরিয়ানি কবে খেয়েছো? আরে, তুই কি মাথা খারাপ? বিরিয়ানি কবে খেয়েছি? প্রায় 500 বছর ধরে। আমি তো বিরিয়ানি রান্না করি রে। এ কামে আমার বিরিয়ানি সর্বসেরা। হ্যাঁ, 500 বছর? এই ঠাকমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, সেজন্যই উল্টো পাল্টা বকছে। নাও বৌদি, ঠাকমা বলছে যখন বিরিয়ানি খেতে চাইছে তো ওনাকে 1 প্লেট বিরিয়ানি দাও। হ্যাঁ, কথা না বাড়িয়ে 1 প্লেট বিরিয়ানি দে দেখি। বন্ধুরা, তারপর তো আমাদের দাদা 1 প্লেট বিরিয়ানি এই বৃদ্ধ ঠাকমার দিকে এগিয়ে দেয়। এই নিন, বিরিয়ানি খান, আর আজকে কোনো পয়সা দিতে লাগবে না। বন্ধুরা, তারপর এই বৃদ্ধ ঠাকুমাটি ঘোমটা না সরিয়েই গোপ ঘাসে বিরিয়ানির থালার ভেতরে মুখ গুজে খেতে থাকে। পচি দিদি, এই ঠাকুমাটা কেমন যেন অদ্ভুত, তাই না? আরে, আমার না ঠাকুমাকে দেখে খুব ভয় ভয় করছে, কেমন যেন ভূত ভূত লাগছে। ধুর, ভূত ভূত আবার আছে নাকি গো পুচি দিদি? থাক, স্কুলে ম্যাডাম বলেছিল না ভূত ভূত বলে কিছু নেই, সব মনের ভুল। হ্যাঁ, তা ঠিক। বন্ধুরা, এরপর আমাদের বুচু পুচি যা দেখে তাতে তো ওদের মাথায় ঘুরে যায়। বন্ধুরা, তারপর আমাদের বুচু পুচি দেখে ওই বৃদ্ধ ঠাকমাটির 2টো পাই নেই। হ্যাঁ, এই পুচি দিদি, আমি তো কি দেখছি? আরে বুচু ভাই, এই ঠাকমাটা তো হাঁটতে হাঁটতে আমাদের দোকানে এলো, আমরা তো সবাই দেখলাম। এখন দেখ, টেবিলের নিচ থেকে দেখা যাচ্ছে এই ঠাকমাটার 2টো পা নেই। তাহলে এই ঠাকমাটা কি করে এলো রে? এটা সত্যিকারের ভূত। এই বাবা, এখন কি করব? মাম্মা, 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 কি হয়েছে বুঝেছ না? এরকম কাঁদতে কাঁদতে এসছো কেন? কিছু হয়েছে? ভয় পেয়েছো কোনো কিছুতে? মাম্মা, হ্যাঁ মাম্মা, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে রে পুচিস না? কি হয়েছে? বুচু এরকম করছে কেন? বন্ধুরা, তারপর তো আড়ালে গিয়ে আমাদের সীতা আর মিষ্টিকে বুচু পুচি পুরো ঘটনাটা খুলে বলে। সর্বনাশ, তোরা ঠিক দেখেছিস তো? হ্যাঁ, আমরা ঠিক দেখেছি। বিশ্বাস না হয় ওই ঠাকমাটাকে বলো একটু উঠে দাঁড়াতে। হ্যাঁ, চত চত। বলছি ঠাকমা, আমাদের এই দোকানে না খুব ইঁদুর এসছে গো। তুমি একটা কাজ করো, পাটা তুলে না বসে থাকো, ঠিক আছে? পাটা তুলে বসে থাকো, নইলে কখন ইঁদুর বাদুর এসে কামড়ে দেবে পায়ের মধ্যে তার ঠিক নেই। কি বলছিস? কি? বন্ধুরা, এরকম আওয়াজ শুনে সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে, এই বৃদ্ধ মহিলাটি এরকম কেন করছে? একটু আগেই তো অনেক অসুস্থতার সঙ্গে কথা বলছিল, এখন সীতাই কথা বলাতে কেমন যেন ভয়ে রেগে কেমন যেন গজরে উঠলো। আমার তো কেমন যেন ভয় ভয় করছে এবার। তোরা কি বলছিস? তোরা বলছিস আমাকে নাকি ইঁদুরে কামড়াবে? ইঁদুরের অত সাহস আছে নাকি রে? আমাকে কামড়ানোর আগে ইঁদুর সহ তোদের সব কটাকে আমি শেষ করে দেব। এইসব কি বলছে? দেখো মাম্মা, তায়াও, ওটা একটা ভূত। তায়াও, কি অবস্থা? কি হবে এখন? দেখ তবে দেখ, আমার পাই নেই। তোরা এই জায়গা দখল করেছিস, তোদের একটাকেও আমি ছাড়বো না, ছাড়বো না। বন্ধুরা, এই রূপ দেখে সবাই তো অজ্ঞান হয়ে পড়ে থাকে আর বলতে থাকে, হায় ভগবান, এই কি অবস্থা হলো? সকালবেলা বুচুর বাবা আর পুচির বাবার দোকানে এসে সবার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। আরে,
আরে বুচির বাবা, বুচির বাবা, তোমরা চলে এসেছো। এই দোকানে আমরা আর রাখবো না গো। এই দোকানে কালকে একটা ভূত এসেছিল, ওটা নাকি ওরই জায়গা। আমরা আমরা নাকি এই জায়গাটা দখল করেছি। আমরা অন্য দোকান কিনবো পুচির বাবা, এখানে আর থাকবো না। হ্যাঁ রে দাদা। আরে তোরা এসব কি বলছিস মিষ্টি, এসব কি বলছিস? হ্যাঁ বাবা, আমরা সবাই তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। জানো বাবা, ওর দুটো পাই নেই। সর্বনাশ, এ কি অবস্থা! ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে আর থাকবো না, চলো আমরা অন্য দোকান খুঁজবো। বন্ধুরা, তাহলে আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।